আজকে বানাবো দারুণ স্বাদের পাকা আমের চমচম মিষ্টি। সবার প্রথমে আমি ছানা কেটে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিই। 2 চামচ লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেব। ছানাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা সাদা কাপড়ে 30 মিনিটের জন্য মুড়িয়ে রেখে দেব। এর ফলে ছানাতে থাকা জল ঝরে যাবে। আমি একটা পাকা আম কেটে নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। 30 মিনিট পর ছানাটা নিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে বিন্দু মাত্র জল নেই। এবার আমি ছানাটা খুব ভালোভাবে মেখে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। সাত থেকে 8 মিনিট ভালোভাবে মাখার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি। এবার ছানাটা আরও ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা দেওয়ার ফলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর চিনি দেওয়ার ফলে মিষ্টিগুলো জালিদার হবে আর খেতেও সুস্বাদু হবে। ছানাটা মাখা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার চমচম মিষ্টিগুলো তৈরি করে নেব। এভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার মিষ্টির শিরা বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর এই কাপ অনুযায়ী আমি 3 গুণ জল দেব। আর এলাচ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব। ফ্লেম হাইতে রেখে শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে 20 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো মিষ্টিগুলো সাইজে বড় হয়ে গেছে। এবার মিডিয়ামে আরও 20 মিনিট ফুটিয়ে নেব। 20 মিনিট পর দেখো মিষ্টিগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো নামিয়ে নিই। দেখলেন তো কত সহজেই বাড়িতে দোকানের মধ্যে সুস্বাদু মিষ্টি তৈরি করা যায়। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।